राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর বাড়ির সামনে। এ হলো রাধারানীর শ্রীমহলের পরিক্রমা করার মার্গ। দেখুন, এই মার্গ থেকে আমরা পরিক্রমা করব। আজ আমরা বিশ্বভানু নন্দিনী রাধারানীর এই শ্রীমহলের পরিক্রমা করব। এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান, সবথেকে পবিত্র যে রাধারানীর শ্রীমহল, সেই শ্রীমহলের পরিক্রমা করব। আজকের ভিডিওতে প্রিয় ভক্ত আমরা রাধারানীর মহিমা কথা শ্রবণ করব। বিশ্বভানু নন্দিনী রাধারানীর মহিমা হলো বেদ ও গুপ্য। বেদ ও রাধারানীর মহিমা প্রকাশ করতে পারে না। সেই মহিমা স্বয়ং ভগবান কৃষ্ণ এসে প্রকাশিত করেছে, চৈতন্য মহাপ্রভু। তো আমরা সেই রাধারানীর মহিমা কথা শ্রবণ করব এবং পুরো বার্সনা গ্রামের পরিক্রমা করব শ্রীমহলের। শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করে আজ আমরা এই স্থান থেকে পরিক্রমা শুরু করব। প্রথমে আমরা সংকল্প করব এই স্থানে। এ হলো পিলিপুকুর। স্বয়ং রাধারানী এই স্থানে তার হলুদ মাখা হাত ধুয়েছিল। এই সেই অপ্রাকৃত স্থান। প্রিয় ভক্ত, এই স্থানে আমরা প্রথমে সংকল্প করব, রাধারানীর কাছে প্রার্থনা করব, তারপরে আমরা পরিক্রমা শুরু করব। তো এই অপ্রাকৃত পিলিপুকুরের জলকে স্পর্শ করে আমরা সংকল্প করব, প্রার্থনা করব এবং এই স্থান থেকে পরিক্রমা শুরু করব। এই স্থানে এসে পরিক্রমা সমাপ্ত করব। দেখুন প্রিয় ভক্ত, এই যে রয়েছে পরিক্রমার মার্গ, এই স্থান থেকে পরিক্রমা শুরু হয় এবং এই স্থানে এসে পরিক্রমা সমাপ্ত করব। তো একবার আমরা এই জলকে স্পর্শ করব। বিশ্বভানু নন্দিনী স্বয়ং তার শ্রীহস্ত ধুয়েছে এই জলে। তাহলে ভেবে দেখুন কত পবিত্র। আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করব। এই ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকলে অনেক অনেক আনন্দ লাভ করবেন এবং রাধারানীর কৃপা। দেখুন প্রিয় ভক্ত, এই যে অপ্রাকৃত জল, এই জলকে স্পর্শ করে আমরা প্রার্থনা করি বিশ্বভানু নন্দিনীর কাছে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে শ্রীমতী রাধারানী, আজ আমরা আপনার শ্রীমহল এই বার্সনা গ্রামের পরিক্রমা করব এবং এই পরিক্রমার মাধ্যমে যেন আপনার কৃপা, আপনার ভক্তি লাভ করতে পারি। যে যে স্থানেই রয়েছেন না কেন, আমার সঙ্গে মনসে বার্সনা গ্রামের পরিক্রমা করুন। মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন আর মনসে আমার সঙ্গে পরিক্রমা করুন। শাস্ত্রে বর্ণিত রয়েছে, মন থেকেও যদি আমরা যা কিছু ভক্তি করি তা একই ফল প্রাপ্ত হওয়া যায়। কেননা ভগবান হলো ভাবাগ্রহী জনার্দন। ভগবান ভক্তের হৃদয়ের ভাবকে গ্রহণ করে, ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে। তাই আমরা যদি ভক্তি সহকারে এই পরিক্রমা করি তাহলে আমরা ঘরে বসেও একই ফল প্রাপ্ত হব। প্রিয় ভক্ত, মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন আর আমার সঙ্গে মনসে এই অপ্রাকৃত রাধারানীর শ্রীমহলের পরিক্রমা করুন। দেখুন আমরা এখন পরিক্রমা শুরু করেছি। আর রাধারানীর গুণমহিমা শ্রবণ করার শুরুতে রাধারানীর প্রণাম মন্ত্র উচ্চারণ করব। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধারানীর শ্রী চরণ কমলে প্রার্থনা করে আমরা রাধারানীর মহিমা কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, অলরেডি আমরা বার্সনার শ্রীমহলের পরিক্রমা শুরু করেছি। তো আশা করি সকল ভক্ত আমার সঙ্গে মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন, বার্সনা গ্রামে, এবং মনসে এই পরিক্রমা করে দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। তো বিশ্বভানু নন্দিনী রাধারানীর মহিমাকে বলা হয় বেদ গুপ্য। যে মহিমা বেদও প্রকাশ করতে পারে না। তো যে মহিমা বেদ প্রকাশ করতে পারে না, সেই মহিমা কে প্রকাশ করবে? সেজন্য স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আবার ভক্তরূপে অবতীর্ণ হয়েছে, গৌর রূপে অবতীর্ণ হয়ে সকলের কাছে রাধারানীর মহিমা প্রকাশ করেছে। তো আমরা এই অতি দুর্লভ গোপনীয় রাধারানীর মহিমা শ্রবণ করব এই বার্সনা গ্রামের পরিক্রমা করতে করতে। আদি পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রাধারানীর মহিমা বর্ণনা করছিলেন। ত্রাইলোক্যম পৃথিবীম ধন্য তত্রাপি বৃন্দাবনপুরী তত্রাপি ব্রজবাসী তত্রাপি ব্রজগোপিকা তত্রাপি শ্রী রাধিকা। অর্থাৎ এই ত্রিলোকের মধ্যে বৃন্দাবন হলো সর্বশ্রেষ্ঠ, আর সেই বৃন্দাবনের মধ্যে ব্রজবাসীরা সর্বশ্রেষ্ঠ।
আর তার মধ্যে ব্রজ গোপিকারা হলো আরও শ্রেষ্ঠ। আর সেই ব্রজ গোপিকাদের চূড়ামণি হলো শ্রীমতী রাধারানী। আর সেই রাধারানী হলো সর্বশ্রেষ্ঠ। আর রাধারানীর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই, না কখনো রাধারানীর থেকে শ্রেষ্ঠ কেউ হতে পারে। তো সেই রাধারানীর সর্বোত্তম মহিমা স্বয়ং ভগবান আদি পুরাণে বর্ণনা করেছেন, এবং পুরাণে আরও বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। সত্যম সত্যম পুনঃ সত্যম, সত্যম এব পুনঃ পুনঃ, বিনা রাধা প্রসাদেন মৎপ্রসাদ না লব্ধতে। ভগবান স্বয়ং বললেন, আমি সত্য সত্য বলছি। কি সত্য ভগবান? না বিনা রাধা প্রসাদেন মৎপ্রসাদ না লব্ধতে। এই জগতে কেউ রাধার কৃপা বিনা আমাকে প্রাপ্ত হতে পারে না। তাই তো আমরা যদি কৃষ্ণকে লাভ করতে চাই, বৃন্দাবন ধাম ফিরে যেতে চাই, তাহলে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করা উচিত। রাধারানীর এই শ্রীমহলের পরিক্রমা করা উচিত, রাধারানীর এই মহিমা কথা শ্রবণ করা উচিত। তাই তো প্রিয় ভক্ত, আমরা একদম সঠিক স্থানে রয়েছি। রাধারানীর মহিমা শ্রবণ করলেই আমরা ভববন্ধন থেকে মুক্ত হব, কৃষ্ণকে অতি সহজে প্রাপ্ত হব রাধারানীর করুণার মাধ্যমে। রাধারানী যদি কোনো জীবকে কৃপা করে, তাহলে কৃষ্ণ তাকে অনায়াসে গ্রহণ করে। তাই রাধার কৃপা বিনা আমরা কখনো কৃষ্ণকে লাভ করতে পারি না। তো সেই রাধারানী কৃষ্ণ থেকে আরও বেশি দয়ালু। বৃন্দাবনেশ্বরী রাধারানী হলো সব থেকে বেশি করুণাময়ী। রাধারানীর করুণা হলো সব থেকে বেশি। আর রাধারানী এত করুণাময়ী, শুধু মনুষ্য নয়, পশু পাখিকেও কৃপা করে। একবার গোবর্ধনের গুহায় কিছু রাখাল বালকেরা গোবর্ধনের গুহায় আগুন লাগিয়ে দিয়েছিল। আর সেই গুহার মধ্যে দুটি শিয়াল ছিল, আর শিয়াল দুটি ওই স্থানে প্রাণ ত্যাগ করে। আর তখন গোপিকারা গিয়ে রাধারানীর কাছে বলেছিল, হে রাধা, দেখো তোমার বৃন্দাবনে কীরকম অনর্থক হয়েছে, দুটি নিষ্পাপ প্রাণী প্রাণ ত্যাগ করেছে। রাধারানী ছুটে এসে ওই শিয়াল দুটিকে তার গলায় জড়িয়ে ধরেছে, আর সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর স্পর্শ লাভ করে ওই শিয়াল দুটি ওই স্থান থেকে দুটি গোপীর রূপ ধারণ করেছে। তো এরকম করুণাময়ী রাধারানী, এরকম রাধারানীর অনেক অনেক করুণা রয়েছে, যে রাধারানী কত করুণাময়ী। আর সেই রাধারানীর করুণা আমরা খুব অনায়াসে লাভ করতে পারি এই বার্সনা গ্রামের পরিক্রমা করার মাধ্যমে, রাধারানীর মহিমা শ্রবণ করার মাধ্যমে। শ্রবণই আমাদের জীবনের একমাত্র কল্যাণের উৎস। আমরা যদি ভগবানকে লাভ করতে চাই, কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি করতে চাই, তাহলে শ্রবণ করার মাধ্যমেই সেটা সম্ভব। তাই মন দিয়ে এই রাধারানীর মহিমা কথা শ্রবণ করুন। ব্রহ্ম বৈবর্তন পুরাণে স্বয়ং ব্যাসদেব রাধারানীর নামের মহিমা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যদি কেউ রা শব্দ উচ্চারণ করে, তাহলে কৃষ্ণ সেই ভক্তের পিছে পিছে ধাবিত হয়। আর যদি কেউ পুরো রাধা বলে, তাহলে কৃষ্ণ তাকে গোলক বৃন্দাবনের অমূল্য রতন কৃষ্ণ প্রেম দান করে। একবার যদি কেউ হৃদয় থেকে বলে রাধা, তাহলে কৃষ্ণ তাকে গোলক বৃন্দাবনের প্রেমধন দান করে। এরকম রাধা নামের মহিমা। আর সেই রাধা কৃষ্ণ এই দুটি নাম মিলে একটি মহামন্ত্র কলিযুগে সেই কৃষ্ণ নিয়ে এসেছে গৌরাঙ্গ রূপে। আর সেই মহামন্ত্র জপ করলেই কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়, ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এই কলিযুগের যুগ ধর্ম, কলিযুগে যে মন্ত্র আমাদের জপ করা উচিত, সেই মন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র হলো রাধাকৃষ্ণের যুগল স্বরূপ, রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ। তাই তো প্রিয় ভক্ত, হৃদয় থেকে সব সময় এই মন্ত্র জপ করুন, তাহলেই অতি সহজে ভগবানকে লাভ করবেন এই জীবনে। তো ভগবান শ্রীকৃষ্ণের এই পবিত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের আমাদের রুচি কিভাবে হবে? না ভগবানের নামের প্রতি রুচির জন্য ভগবানের কথামৃত শ্রবণ করা, যে কথামৃত শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত রয়েছে। ভগবানের অবতার ব্যাসদেব, ব্যাসদেব সকল প্রকার বেদ পুরাণ সব কিছু রচিত করেছেন ব্যাসদেব। পুরাণ বেদ রচনা করে ব্যাসদেব তার মনে শান্তি পাচ্ছিলেন না। তখন তার গুরুদেব নারদ মুনি এসে বললেন, তুমি ভাগবতম রচনা করো, যে ভাগবতমে ভগবান এবং ভগবানের ভক্তের অপ্রাকৃত লীলা কথা বর্ণিত রয়েছে। তখন ব্যাসদেব এই ভাগবতম রচনা করেন, আর ভাগবতম রচনা করে তিনি শান্তি লাভ করেছেন।
আর সেই ভাগবতমেই রয়েছে ভগবানের ব্রজলীলা, বৃন্দাবন লীলাবিলাস এবং তার শুদ্ধ ভক্তের লীলা কথা। তাই যদি আমরা হরিনামে রুচি বাড়াতে চাই তাহলে আমাদের ভাগবতম কথামৃত শ্রবণ করা উচিত। এখন যেমন আমরা শ্রবণ করছি রাধারানীর মহিমা, একেই বলা হয় ভাগবতম। তো এরকম বেশি বেশি করে বৃন্দাবনের কথামৃত শ্রবণ করুন, রাধাকৃষ্ণের মহিমা, তাহলেই আমাদের নামের প্রতি রুচি বৃদ্ধি হবে। ভগবানের নাম জপ করার জন্য ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করা, তার মাধ্যমেই ভগবানের নামের প্রতি রুচি হয়। যখন রাধারানীকে নিয়ে কৃষ্ণ অন্তরিত হয় তখন রাধারানীরও মনে হয় কৃষ্ণ আমাকে কত ভালোবাসে, আমার জন্য সকলকে পরিত্যাগ করেছে। তখন আবার কৃষ্ণ আবার অন্তরিত হয়ে যায়। এদিকে গোপিকারাও কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, আর রাধারানীও কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। যদিও কৃষ্ণ রাধারানীর কাছেই ছিল, কুঞ্জে লুকিয়েছিল। রাধারানী কিভাবে কৃষ্ণ বিরহে তার জন্য কন্দন করে হা কৃষ্ণ বলে, সেটাই কৃষ্ণ দেখছিল কুঞ্জে বসে। আর সেই সময় ব্রজ গোপিকারা কৃষ্ণ অন্বেষণ করতে করতে যমুনার ধারে দেখলেন রাধারানী মূর্ছিত হয়ে পড়ে আসে কৃষ্ণ বিরহে। কৃষ্ণের জন্য কন্দন করে করে পাগলিনীর মতন রাধারানী যমুনার ধারে পড়ে আসে। রাধারানী পুরো ঘামাক্ত, তার নিঃশ্বাস চলছে কৃষ্ণ নাম। তখন গোপিকারা এসে রাধারানীকে সেই বালু থেকে উঠিয়েছে, তার ঘামাক্ত শরীরকে সুন্দর করে মুছেছে। এরকম করে রাধারানীর সেবা করছিলেন ব্রজ গোপিকারা। আর কিছুক্ষণ পরে রাধারানীর জ্ঞান ফিরে পায়। তখন রাধারানী আর গোপিকারা কৃষ্ণের জন্য কন্দন করে করে প্রার্থনা করেছিল। আর সেই প্রার্থনাকেই বলা হয় গোপী গীত, যে গীত হলো ভাগবতমের সর্বশ্রেষ্ঠ অধ্যায় গোপী গীত। গোপী গীত মানে গোপিকারা কন্দন করতে করতে কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিল, হে কৃষ্ণ, হে প্রাণনাথ, তুমি আমাদের কাছে ফিরে এসো। আর সেই গোপী গীত সর্বপ্রথমে উচ্চারণ করেছিল শ্রীমতী রাধারানী। রাধারানীর কণ্ঠের সুর ছিল সব থেকে বেশি। আমরা গোপিকাদের থেকে এই শিক্ষা লাভ করি, যদি এই জীবনে সত্যি কৃষ্ণকে লাভ করতে চাই তাহলে কন্দন করা উচিত। কৃষ্ণ বিরহে, কৃষ্ণকে প্রার্থনা করে করে কৃষ্ণের বিরহে কন্দন করা। কুলভাবে কৃষ্ণের জন্য কন্দন না করলে কখনো আমরা কৃষ্ণকে পাবো না। আর সেই লীলা আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমে। এভাবে ব্রজ গোপিকারা গিয়েছিলেন জয়তিতিকম জন্মনা ব্রজা। তো এভাবে ব্রজ গোপিকারা আকুল হয়ে কন্দন করে করে প্রার্থনা করেছিল। তখন আর কৃষ্ণ নিজেকে ধরে রাখতে পারে না। কৃষ্ণ তখন গোপিকাদের মাঝে চলে এসেছিল। কৃষ্ণ একটি কুঞ্জ থেকে হাসতে হাসতে এসেছিল তাদের কাছে। কৃষ্ণ হেসেছিল এই কারণেই, তিনি সকলকে বোঝাতে চেয়েছিল যে তোমাদের কোনো চিন্তা নেই, আমি একদম ঠিক আছি। কেননা গোপিকারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল, কৃষ্ণ বিরহে, কোথায় কৃষ্ণ। তখন এক একজন গোপিকারা এক একভাবে কৃষ্ণের সেবা করছিল। কেউ তার বক্ষস্থলে কৃষ্ণের চরণ রেখেছিল, বিভিন্নভাবে গোপিকারা কৃষ্ণের সেবা করছিল। কিন্তু তখনও রাধারানী একটু মান করেছিল, কেননা রাধারানীর প্রেম হলো সব থেকে বেশি। যার প্রেম যত বেশি তার অভিমানও তত বেশি। তো রাধা কৃষ্ণ একই তনু, তো রাধা কৃষ্ণ একই আত্মা, লীলারস আস্বাদনে ধরে দুই রূপ। তো রাধা কৃষ্ণ একই, এই লীলারস আস্বাদন করার জন্য দুটি রূপ ধারণ করে। বৃন্দাবনেশ্বরী রাধারানীর মহিমা স্বয়ং সনাতন গোস্বামীও তার বৃহৎ ভাগবতম অমৃতে বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন এই জগতের সব থেকে বড় ভক্ত হলো দেবরাজ ইন্দ্র, আর ইন্দ্র থেকে আরও বড় ভক্ত হলো ব্রহ্মাজি, আর ব্রহ্মাজির থেকে আরও বড় ভক্ত হলো মহাদেব শিব শঙ্কর, আর মহাদেব শিব শঙ্কর থেকে আরও বড় ভক্ত হলো প্রহ্লাদ মহারাজ, আর প্রহ্লাদ মহারাজের থেকে আরও বড় ভক্ত হলো হনুমান, আর হনুমানের থেকে আরও বড় ভক্ত হলো পঞ্চপাণ্ডব, আর পঞ্চপাণ্ডব থেকে আরও বড় ভক্ত হলো উগ্রসেন, আর উগ্রসেন থেকে আরও বড় ভক্ত হলো উদ্ধব, আর উদ্ধবের থেকে আরও বড় ভক্ত হলো ব্রজবাসীরা, আর ব্রজবাসীদের থেকে আরও বড় ভক্ত হলো ব্রজ গোপিকারা, আর সেই ব্রজ গোপিকাদের থেকে আরও বড় ভক্ত হলো শ্রীমতী রাধারানী। আর রাধারানী থেকে বড় ভক্ত কখনো ছিল না, না কখনো হতে পারে, না কখনো হবে। সেই বিশ্বভানু নন্দিনী রমণীর শিরোমণি আর রাধারানী হলো সর্বশ্রেষ্ঠ। আর সেই রাধারানীর মহিমাই সনাতন গোস্বামী বর্ণনা করেছেন।
আর সেই রাধারানীর শ্রীমহল বার্সনা গ্রামের পরিক্রমা করে চলছি প্রিয় ভক্ত। আমরা এই পরিক্রমার মাধ্যমে আমরা অনন্য প্রেমভক্তি লাভ করব। প্রিয় ভক্ত, ভালোবাসুন, বেশি বেশি করে রাধারানীকে ভালোবাসুন। আর রাধারানী আমাদের সকল প্রকার কষ্ট দুঃখ থেকে মুক্ত করতে পারে, কেননা রাধারানী সব থেকে বেশি করুণাময়ী। যদি কাউকে ভালোবাসতে হয় হৃদয় থেকে, তাহলে রাধারানীকে ভালোবাসুন। রাধারানী হলো সর্বশ্রেষ্ঠ, সব থেকে বেশি করুণাময়ী। তাই রাধারানীকে সব থেকে বেশি ভালোবাসুন, তাহলেই জীবনের পরম সার্থকতা। তাই তো রূপ গোস্বামী তার ভজনে গিয়েছেন, কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময়ী হরি। অর্থাৎ কৃষ্ণ প্রাণময়ী রাধা, রাধা প্রাণময়ী হরি। কৃষ্ণের প্রাণ হলো রাধারানী, আর রাধারানীর প্রাণ হলো হরি কৃষ্ণ। জীবনে নিধনে নিত্যম রাধা কৃষ্ণ গতির মম। অর্থাৎ জীবনে নিধনে রাধা কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নেই। তারপরে আর রূপ গোস্বামী বর্ণনা করেছেন, নীলম্বর ধর রাধা পীতম্বর ধর হরি। অর্থাৎ রাধারানী নীল বর্ণের কাপড় পরিধান করে। কেন না শ্রীকৃষ্ণের গায়ের রং হলো নীল বর্ণের, আর শ্রীকৃষ্ণ পীতাম্বরধারী, হলুদ রঙের কাপড় পরিধান করে শ্যামসুন্দর কৃষ্ণ। কেননা রাধারানীর গায়ের রং হলো তপ্ত কাঞ্চন হলুদের মতন, তাই কৃষ্ণ সেই হলুদ রঙের কাপড় পরিধান করে। এত প্রেম রাধা কৃষ্ণের প্রতি। রাধারানী কৃষ্ণময় আর কৃষ্ণ রাধারানীময়। তারপরে রূপ গোস্বামী আরও বর্ণনা করেছেন, বৃন্দাবনেশ্বরী রাধা কৃষ্ণ বৃন্দাবনেশ্বর। অর্থাৎ বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী আর বৃন্দাবনেশ্বর শ্রীকৃষ্ণ। জীবনে নিধনে নিত্যম রাধা কৃষ্ণ গতির মম। তো আমাদের এমনই ভাব হওয়া উচিত যে জীবনে মরণে রাধা কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নেই। সেই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী হলো আমাদের জীবন স্বরূপ, আমাদের প্রাণ স্বরূপ। এটাই হওয়া উচিত। প্রিয় ভক্ত, রাধাকৃষ্ণকে খুব ভালোবাসুন। রাধাকৃষ্ণকে হৃদয় থেকে ভালোবাসার মাধ্যমে আমাদের দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। রাধাকৃষ্ণকে ভালোবাসার পরিভাষা কি হলো? রাধাকৃষ্ণকে ভালোবাসার পরিভাষা হলো, রাধাকৃষ্ণ প্রাণমোর যুগাল কিশোর। রাধাকৃষ্ণই আমাদের একমাত্র প্রাণ হওয়া উচিত। আর কি? যুগাল কিশোর। রাধাকৃষ্ণ একসঙ্গে যে রূপ রয়েছে সেই যুগল কিশোর। তো সেই যুগল কিশোর রাধাকৃষ্ণ নিত্য বিরাজমান করে এই স্থানে। তো প্রিয় ভক্ত, আমরা শ্রীমতী রাধারানীর শ্রীমহলের পরিক্রমা করে চলছি। যে রাধারানীর শ্রীমহলের আমরা পরিক্রমা করে চলছি, এই শ্রীমহলটি একটি পাহাড়ের উপরে রয়েছে। আর ওই পাহাড়টি স্বয়ং ব্রহ্মাজি নিজেকে একটি পাহাড় রূপে প্রকাশিত করেছে রাধারানীর সেবা করার জন্য। আর সেই পাহাড়ের উপরে রাধারানীর শ্রীমহল, যে মহলে রাধারানী থাকতেন, এখনও রয়েছে, আজও রয়েছে। কেননা বৃন্দাবন লীলা হলো নিত্যলীলা। যারা এরকম ভাবে যে রাধাকৃষ্ণের লীলা এখন আর হয় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভালোবাসার মাধ্যমে এটি উপলব্ধি করা যায়। রাধাকৃষ্ণের এই ধাম হলো নিত্যধাম, আর এই নিত্য বৃন্দাবনে নিত্যকাল সবসময় রাধাকৃষ্ণের লীলাবিলাস হতে থাকে, কখনো এই লীলা সমাপ্ত হয় না। তাই এখনও আজও রাধারানী রয়েছে এই বাড়িতে। এই বাড়িতে এখনও বিশ্বভানু নন্দিনী রয়েছে। তাহলে আমরা কত ভাগ্যবান, আমরা সেই রাধারানীর শ্রীমহলের পরিক্রমা করে চলছি। তো প্রিয় ভক্ত, এটি আমাদের জীবনের পরম প্রাপ্তি, রাধারানীর শ্রীমহলের পরিক্রমা করা। এটা কোনো সাধারণ ভক্তি নয়, অপ্রাকৃত ভক্তি এই রাধারানীর শ্রীমহলের পরিক্রমা করা। শ্রীমতী রাধারানীর অনন্য ভক্ত রঘুনাথ দাস গোস্বামী। আর রঘুনাথ দাস গোস্বামী রাধারানীর ঐকান্তিক সেবক। তিনি সব কিছু পরিত্যাগ করে বৃন্দাবনের আশ্রয় নিয়েছিলেন, আর রাধাকুণ্ডের তটে বসে ভগবানের দিব্য নাম জপ করছিলেন। আর সেই সময় স্বয়ং বিশ্বভানু নন্দিনী রাধারানী এসে তার আঁচল দিয়ে রঘুনাথের উপরে ছায়া প্রদান করেছিল, যেন রঘুনাথের উপরে সেই রোদের তাপ না লাগে। এত শ্রেষ্ঠ ভক্ত ছিল রঘুনাথ দাস গোস্বামী, তাই রাধারানী তাকে এত ভালোবাসে। সেই রঘুনাথ দাস গোস্বামী অনেক রকমের প্রার্থনা করেছে। রাধারানীর প্রার্থনা, রঘুনাথ দাস গোস্বামী 3 দিন পরে পরে একটুখানি দুধ পান করত,
আর প্রতিদিন হাজার হাজার দণ্ডপাত করত। ভিক্ষ তরুলতা থেকে শুরু করে সকল বৈষ্ণবকে তিনি এভাবে তার মনের ভাবকে প্রকাশ করেছে। তবস্মি তবস্মি রাধে, না জিউ মে তয়া বিনা। হে রাধারানী, তোমার কৃপা বিনা আমার জীবনের আর কিছু নেই। এরকম প্রেম ছিল রঘুনাথ দাস গোস্বামী, কেননা রঘুনাথ দাস গোস্বামী রাধারানীর মঞ্জুরি। তো সেই রাধারানীর অপ্রাকৃত লীলাবিলাস হয় বৃন্দাবনের এই বার্সনা গ্রামের বিভিন্ন কুঞ্জে কুঞ্জে। তো এই লীলাকে আস্বাদন করার জন্য হৃদয়কে শুদ্ধ করা দরকার। আর হৃদয়কে শুদ্ধ করার জন্য ভগবান তার নিত্যধাম গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে। যে প্রেমধনকে জপ করার মাধ্যমে আমরা সেই অপ্রাকৃত বৃন্দাবনের প্রেমকে বুঝতে পারব। সেই বৃন্দাবনের প্রেমধন হলো ভগবানের নাম। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই আমরা রাধাকৃষ্ণের এই কুঞ্জের অতি অন্তরঙ্গা লীলাকে অনুভব করতে পারব। প্রিয় ভক্ত, আমরা এভাবে ভগবানের এই অপ্রাকৃত ধামের পরিক্রমা করে চলছি। আমি সকল ভক্তের জন্য প্রার্থনা করি শ্রীমতী রাধারানীর কাছে, যে সকল ভক্তরা ঘরে বসে মনসে আমার সঙ্গে বার্সনা গ্রামের পরিক্রমা করে চলছে, সেই সকল ভক্ত রাধারানীর কৃপা লাভ করুক। রাধারানীর কাছে তাদের জন্য প্রার্থনা করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী, তুমি সকল ভক্তকে কৃপা করো, যারা হৃদয় থেকে বৃন্দাবন ধামকে ভালোবাসে, যাদের হৃদয়ে বৃন্দাবনের প্রতি প্রচুর ভালোবাসা, কিন্তু বৃন্দাবনে আসার সৌভাগ্য লাভ করতে পারছে না, তাদেরকে তুমি কৃপা করো, তারা যেন এই জীবনে বৃন্দাবন ধাম লাভ করে। প্রিয় ভক্ত, আপনাদের সকলের কাছে আমার এই মিনতি, আপনারা সকলে ভগবানের এই নাম জপ করুন, কৃষ্ণ নাম সব সময় জপ করুন, আর এই বৃন্দাবন ধামের লীলাকথা শ্রবণ করুন। এর মাধ্যমেই আপনাদের জীবন সার্থক হয়ে যাবে। তো এভাবে আমরা বার্সনা গ্রামের পরিক্রমা করতে করতে, এই লীলাকথা শ্রবণ করতে করতে একদম শেষের পর্যায়ে চলে এসেছি। আমরা এই স্থান থেকেই পরিক্রমা শুরু করেছিলাম। এ হলো বৃন্দাবনের পিলিপুকুর। রাধারানীর শ্রী মহলের সামনেই রয়েছে এই পিলিপুকুর। এই পিলিপুকুরে এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম এবং এই স্থানে এসে আমাদের পরিক্রমা সমাপ্ত হলো। প্রিয় ভক্ত, এই স্থানের নাম পিলিপুকুর এই কারণেই হয়েছে, রাধারানী তার শ্রীহস্ত ধুয়েছিল। রাধারানী প্রতিদিন নন্দ ভবনে যেত শ্যামসুন্দর কৃষ্ণের জন্য রন্ধন করার জন্য। তো একদিন যশোদামা রাধারানীর হাতে হলুদ লাগিয়ে দেয়। তো রাধারানী তার সেই হলুদ মাখা হাত এই সরোবরের জলে ধুয়েছিল, আর সেই থেকে এই সরোবরের জল হলুদ হয়ে যায়। তাই আজও এই সরোবরের নাম হলো পিলিপুকুর। রাধারানীর অপ্রাকৃত শ্রীহস্ত ধুয়েছিল এই স্থানে। তো আজ আমরা এই পুরো বার্সনা গ্রামের পরিক্রমা করেছি। তো আপনারা সকলে ধন্য, কেননা আপনারা সকলে আমার সঙ্গে এই পরিক্রমা করেছেন। তো এখানে আজ আমাদের এই পরিক্রমা সমাপ্ত হলো। প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।